আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এবার রোজার ঈদ। এবার কল্যাণপুরের রেডিও কলোনির ঈদগাহ মাঠে নামাজ পড়ি। মাঠে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিল, তো আমরা নামাজ পড়ে বের হলাম, কোলাকুলি করলাম। চারপাশটা খুবই ফাঁকা, একদমই ফাঁকা। এবারের 10 দিনের ঈদের বন্ধের কারণে খুব ফাঁকা ছিল চারপাশটা। আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। তো আমার এলাকার বাচ্চারা, তারা দেখলাম দল বেঁধে সুন্দর জামা পরে এক একজনের বাসায় যাচ্ছে। সালামি নিচ্ছে কিনা জানি না, বা সময় খাচ্ছে। তাদের এই কালারফুল কম্বিনেশন দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ঈদটা অ্যাকচুয়ালি তাদেরই। আমার পিচ্চি দুটাও বের হয়ে গেছে, পরে আবার যথারীতি ছাদে উঠে পারিবারিক ফটো সেশন করি। সবাই মিলে একটু আড্ডা দিলাম, বাচ্চারা আবার খুবই অ্যাডভান্স। হ্যাঁ, তারা আবার একটা আইসক্রিম কিনলো তাদের সালামি দিয়ে, আইসক্রিমটা কিনে। পরে আমি শুনি তারা 2টা আইসক্রিম কিনছে এবং তারা নিজেরাই সেটা খেয়ে ফেলেছে। পরে বাসায় ঈদের খাবার খাই, বেশ মজা হয়েছিল। এরপরে বিকালে ঘুরতে বের হই। ঘোরার জায়গাটা ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠটা। বিকালের দিকে গেলাম পিজা বার্গে, সেখানে অবশ্য অনেক মানুষ ছিল। তা আমরা খাওয়া দাওয়া শেষে ঈদের প্রথম দিন এভাবে পার করলাম। দ্বিতীয় দিন আমরা সকালবেলা কমলাপুর রেল স্টেশনে যাই, ঈদে ময়মনসিংহ আমার গ্রামের বাড়ি যাব বলে। এখানে একটা এসি বগি নিলাম। অনেক ভিড় ছিল, অনেক মানুষ একজন আরেকজনের উপর পড়ছে। আমরা ট্রেনে একটু কফি টফি খেলাম, তারপর দুপুর 11:30টার দিকে নামলাম ময়মনসিংহে। তারপর একটা সিএনজি করে চলে গেলাম গ্রামের বাড়িতে। ঈদ করছি এখানে, সবজির বাগান, বিকালবেলা মার্কেট দেখলাম, সবাই এখানে কেনাকাটা করতে আসছে। আর এই হচ্ছে আমার বাড়ির সামনে বিশাল রোড, এটা নেত্রকোনায় গিয়েছে। তারপরে আবার আসার জন্য টিকিট কাটলাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম। যে বড় ধান ক্ষেত, বড় 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 ধানের ক্ষেত, এটা আমার বাড়ির পিছনের অংশ। পিছনের অংশটা বেশ জঙ্গল, ঘন জঙ্গল। পরের দিন আমরা আমাদের বাড়ির সামনে টি স্টলে একটু নাস্তা পানি খাই। পরে গোসল করতে নেমে গেলাম পুকুরে। এখানে পানি খুব ঠান্ডা ছিল। আমার গোসল করাটা খুব মজা হয় নাই, কিন্তু বাচ্চারা খুব এনজয় করেছে। আমার চাচাতো ভাই পানিতে ঝাপাঝাপি করতেছে, সে আবার আমার বাচ্চাদেরকে খুব স্নেহ করে, তাদেরকে খুশি রাখার জন্য তার চেষ্টার কমতি নাই। এরপর আমরা একটু গোসল করলাম। তারপর ঘুরতে ঘুরতে পরের দিন আবার একটা বিল্ডিং আসলাম গ্রামের বাড়িতে। এটা আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী। জায়গাটা খুব সুন্দর, সুন্দর একটা জায়গায় সে বিল্ডিং বানিয়েছে। আর তার সামনে আবার একটি উঁচু মাচা, এখানে একটু বিশ্রাম নেওয়া যায়। প্রাকৃতিক পরিবেশটা বেশ অসাধারণ ছিল। আর হচ্ছে ধান খেতে পানি দেওয়ার একটা মেশিন, এই মেশিন দিয়ে পানি যাচ্ছে। আমাদের বাচ্চাদের কাছে সবকিছুই নতুন। আমরাও তাদের সাথে পাল্লা দিয়ে একটু মজা করার চেষ্টা করছি, এনজয় করার চেষ্টা করছি। পরে এক আন্টির বাসায় ঢুকলাম, ওনার গাছের বড়ই থেকে বড়ই পেরে পেরে খেলাম। বেশ জুসি বড়ইগুলো ছিল। আমার বাচ্চারা কবুতর দেখলো, কবুতরের সাথে খেলা করলো। আর একটা বাচ্চা পেলাম, খুবই ছোট, 6 মাসের। আর এই হলো আমার দাদু। আর আমার বাচ্চাটা আবার আরেকবার ইতে গেলাম, সেখানে গরুকে খাবার দিচ্ছে, তারা বেশ মজা পাচ্ছে। তারপর একটু ঘোরাঘুরি করলাম। ভয় পাও কেন? খাই গেছে। আমার চাচা বাচ্চাদেরকে গাড়িতে করে ঘোরাচ্ছে। আর সন্ধ্যায় গেলাম একটা মিষ্টির দোকানে, মিষ্টিটা বেশ ভালো, একদম তাজা তাজা মিষ্টি, অসাধারণ লেগেছে।
পরে আমার বাড়ির সামনে একটা সীমানা ধরে নিয়ে একটা ঝামেলা হয়েছিল। যাই হোক, ঝামেলাটা শেষমেশ সবার সম্মতিক্রমে মিটে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। ঈদে কে কোথায় কি করলেন তা জানাবেন কমেন্টে, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।